হ্যালো ক্লাস 11 স্টুডেন্টস, তোমাদের ফাইনাল এক্সাম ফাইনালি চলে এলো। আর মাত্র কিছুটা দিন হাতে, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম। তাই সাফল্য তোমাদের জন্য শুরু করে দিল মহা ধামাকা সিরিজ। এই সিরিজে আমরা তোমাদেরকে প্রতিটি সাবজেক্টের প্রতিটি বিষয়ে 90% আপ কমন সাজেশন দিব। তাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ফাইনাল এক্সামের জন্য ইংলিশ সাজেশন। আজকে যেই কোশ্চেনগুলো দেবো সেই কোশ্চেনগুলো তোমরা যদি ভালোভাবে এক্সামে করে যাও তাহলে এখান থেকে প্রচুর পরিমাণে কমন তোমরা পেতে চলেছো। তাই ভিডিওতে একটা ছোট থেকে ছোট পয়েন্ট মিস করবে না, একটা ছোট থেকে ছোট কোশ্চেন মিস করবে না। কেন কি এই কোশ্চেনগুলো সমস্ত কিছু আমি নিজের হাতে তোমাদের জন্য তৈরি করেছি। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো, সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, এখনই ডাউনলোড করো। কেন কি যতগুলো কোশ্চেন দেবো সবগুলো কোশ্চেনেরই মক টেস্ট ফ্রি অফ কস্ট দিতে পারবা এই অ্যাপে, একদম ফ্রি। জাস্ট ইনস্টল করবা এবং ইউজ করবা। অন্যান্য বাকি অ্যাপদের মতো নাম্বার দিয়ে লগ ইন করার কোনো দরকার নেই, কোনো প্রাইভেসি নাম্বার বা প্রাইভেট নাম্বার দিতে হবে না। শুধুমাত্র অ্যাপটা ইনস্টল করবা এবং ইউজ করবা। আর একটা জিনিস সেটা হলো যে শুধুমাত্র ইংলিশ না, আজকে থেকে ব্যাক টু ব্যাক প্রতিটা সাবজেক্টের সাজেশন আসা শুরু হবে। সেই জন্য কেউ যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে প্রতিটি সাজেশনের ভিডিও নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছায়। কেন কি মনে রাখবে, হাতে টাইম কম আছে, এতটুকু টাইমের মধ্যে ভালো একটা প্রিপারেশন করতে গেলে কিন্তু আমাদের রেগুলার কনসিস্টেন্সির সাথে কোশ্চেন অ্যান্সার সলভ করতে থাকতে হবে। আর আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে 5টা মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল পয়েন্ট বলেছিলাম, যেগুলো ফলো করে তুমি খুব ইজিলি পাস করতে পারবে যদি সারা বছর না পড়ে থাকো, আর সারা বছর পড়ে থাকলে খুব ভালো মার্কস করতে পারবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি লাস্টের দিকে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। তো চলো আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে আমরা যেই কোশ্চেন অ্যান্সারটা সলভ করবো সেটা হলো আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইংলিশের একটা স্টোরি, দ্য অ্যাস্ট্রোলজার্স ডে। ঠিক আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তো এই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যতগুলো পসিবল কোশ্চেন হয়, যেগুলো ইম্পর্টেন্ট আছে সমস্ত কিছু আমি দিয়ে দিব, হ্যাঁ গ্রামার ছাড়া। ওকে, কোশ্চেন অ্যান্সার। তো এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার আসে তোমরা যাতে হ্যান্ডেল করতে পারো। সাথে সাথেই আমি তোমাদেরকে স্টোরিটাও ছোটো ছোটোভাবে এমনভাবে এক্সপ্লেন করে দেবো যাতে কোশ্চেন অ্যান্সার সলভ করতে করতে কারো যদি স্টোরি নাও পড়া থাকে তাদেরও মাথায় এই স্টোরিটা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো কি বলেছে, সবার প্রথম গুরু নায়ক ওয়াজ সার্চিং ফর দ্য অ্যাস্ট্রোলজার হিমসেলফ। কি বলেছে, আর দুটা ক্যারেক্টার রয়েছে এখানে, একটা গুরু নায়ক, একটা হলো অ্যাস্ট্রোলজার। আমি সামারিটা বলে দিই যারা জানো না, আর যারা জানো তারা একটু স্কিপ করে নিও। ঠিক আছে, অ্যান অ্যাস্ট্রোলজারটা হলো ওই মানুষটা যে মানুষটা নিজের গ্রাম ছেড়ে অন্য জায়গায় এসে বসেছে। সে অ্যাস্ট্রোলজি করে, অর্থাৎ লোকের হাত দেখে, এটা ভাবে টাকা কামায়। সেখানে তার একটা বউ আছে এবং একটা ছোট্ট মেয়ে আছে। ঠিক আছে, আর এ কেন ছেড়ে এসেছে গ্রাম, কেন কি ওই গ্রামে তার সাথে একজনের ঝগড়া বেঁধেছিল, তারই একজন ফ্রেন্ড যার সাথে মাতলাম্য করতে গিয়ে ঝগড়া বেঁধেছিল, আর ঝগড়ার কারণে সে তাকে মেরে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। কিন্তু সে জানতো না যে সেই লোকটা মারা যায়নি। এবং পরে কি হয়, পরে সেই লোকটা খুঁজতে খুঁজতে এই অ্যাস্ট্রোলজারের কাছে চলে আসে, কিন্তু সে জানতো না যে এই অ্যাস্ট্রোলজারটাই সেই লোকটা যে আমাকে মেরেছে। সেজন্য তখন অ্যাস্ট্রোলজার কি করে, নিজেকে বাঁচানোর জন্য বলে যে তোমার হাত দেখাও, এবং হাত দেখানোর পরে বলে যে তুমি যাকে খুঁজছো সেই লোকটা অলরেডি মরে গিয়েছে। কিভাবে মরেছে, ট্রাক পিষে। ওকে, ক্রাশড বাই দ্য ট্রাক। তখন সেই লোকটা বলে যে আচ্ছা, তাহলে তার মানে কি অ্যাস্ট্রোলজারটা নিজেকে এইভাবে বুদ্ধি দিয়ে বাঁচিয়ে দিয়েছে। ওকে, তাহলে সেই মানুষটা থেকে নিজেকে বাঁচিয়েছে, নিজের সংসারও ভালোভাবে করেছে, এবং নিজের বুদ্ধি দিয়ে, নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে সে কিন্তু এই সব সমস্যা থেকে বাইরেও এসেছে। তো ওভারঅল এটাই স্টোরি, এটাই সামারি। ঠিক আছে, আরও ইন ডিটেল পড়তে গেলে তোমাদেরকে টেক্সট বইটা পড়তে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, why do you think that the astrologer forbade Guru Nanak never to leave the house of his southward? কি বলছে যে ফর ইজ সেফটি, অ্যান্সারটা হবে ফর ইজ সেফটি। আচ্ছা, একটু বড় হতে পারে ভিডিওটা, ওকে, বাট একটু টাইম তো স্পেন্ড করতেই হবে যেহেতু পড়াশোনার ব্যাপার, তাই তো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, দ্য এক্সপ্লিসিট সোয়াইন ইজ ইউজ টু ডিসক্রাইব, এখানে সোয়াইন বলতে কোন জিনিসটাকে ডিসক্রাইব করা হয়েছে, দ্য কাস্টমার অফ দ্য অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, অ্যাস্ট্রোলজারের কাস্টমারকে। 4 নম্বর, দ্য নার্স ভেন্ডর ব্লিউ আউট হিজ ফেয়ার, দ্য আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব মিনস ব্লি আউটের ফ্রেজাল ভার্ব কি, ঠিক আছে, এক্সটিংগুইশড। নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমি বলে দিব। এগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু কিছু কিছু আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সেগুলো আমি বলে দেবো। যেমন 5 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য রাইটার অফ অ্যান অ্যাস্ট্রোলজার ডে ইজ R.K. নারায়ণ। ওকে, 6 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওয়্যার অন হিজ হেড, ও মাথার মধ্যে কি পরতো, ঠিক আছে, আর স্যাফরন টারবান, একটা গেরুয়া কালারের কি টারবান পরতো। ওকে, গামছা। 7 নম্বর, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার at this question of the strange, the astrologer felt challenged। ঠিক আছে, যখন এই কথাটা বলেছে যে তুমি তোমাকে তো নিজেকে অ্যাস্ট্রোলজার বলো, এই কথাটা যখনই বলেছে, কে বলেছিল, গুরু নায়ক বলেছিল। তো এই কথাটা শুনে সেই অ্যাস্ট্রোলজারটা চ্যালেঞ্জ ফিল করেছে। ওকে,
8 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ডিড নট নো অ্যাবাউট, অ্যাস্ট্রোলজারের যে ওয়াইফ ছিল, বউ, সে কোন বিষয়ে জানতো না, হার হাজব্যান্ডস প্রিভিয়াস ফেজ অফ লাইফ। ওকে। 9 নম্বর, ফ্রম দ্য টাউন অফ দ্য অ্যাস্ট্রোলজার হিজ ওন ভিলেজ ওয়াজ বি, অপশন হবে ট্রুলি ইন দ্য নর্থ। আচ্ছা এখানে বি এ লেখা আছে এই জন্য, কারণ কি এখানে অপশন ছিল, আমি অপশনগুলোকে হাটিয়ে দিয়েছি, ঠিক আছে, যেগুলো দরকার নেই। আচ্ছা ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। ওকে। আর যদি তোমরা চাও যে এরকম শুধুমাত্র ইংলিশের না বাকি সমস্ত সাবজেক্টের ভিডিও আমি নিয়ে আসি, ওকে, সাজেশনের, তাহলে কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে, মোর লিখে আমার জন্য একটা লাভ রিয়াক্ট দিয়ে দিও। যদি অনেকগুলো মোর থাকে তাহলে আমি তোমাদের সাজেশনগুলো আগে নিয়ে আসবো, ঠিক আছে, অনেকগুলো যাতে মোর কমেন্টের মধ্যে থাকে। আর তোমরা যদি স্পেসিফিক কোনো সাজেশন চাও, যেমন ধরে নাও অন্যান্য সাবজেক্টের, তো সাবজেক্টটাও মেনশন করে দিতে পারো মোরের সাথে সাথে, যে কোন সাবজেক্টের সাজেশনটা তোমার সবচেয়ে বেশি দরকার আছে। ওকে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে আগেই বলে রাখি যে কিছু কিছু স্টুডেন্ট তোমরা আছো যাদের খুব ভালোভাবে সারা বছর পড়া হয়নি, ওকে, সারা বছর ভালোভাবে পড়োনি এবং তাদের মনে হচ্ছে যে আমি পাস করতে পারবো কি পারবো না, বা তাদের ভয় আছে যে ভালো রেজাল্ট করতে পারবো কিনা, ফার্স্ট ডিভিশন আনতে পারবো কিনা। এমন যদি কোনো স্টুডেন্ট থাকো তাহলে তাদের জন্য সাফল্য নিয়ে এসেছে পাস কোর্স। ওকে। সমস্ত সাবজেক্টের পাস কোর্স তোমরা পেয়ে যাবে এই সাফল্য ফর ক্লাস 11 যে অ্যাপটা দেখতে পাচ্ছ, এই অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের পাস কোর্স চলে এসেছে। মাত্র 99 টাকায় তোমরা এই পাস কোর্সে জয়েন হতে পারবা। আর এই পাস কোর্সের বেনিফিট কি জানো? তুমি যদি এখানে জয়েন হওয়ার পরে মানে পাস না হও, ফেল হয়ে যাও, সেক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ টাকা রিফান্ড করে দেওয়া হবে। মানে কি? মানে 100% পাসের গ্যারেন্টি আমরা তোমার নিচ্ছি। আর সবচেয়ে বড় বেনিফিট, এখানে জয়েন হওয়ার পরে তোমাকে না টেক্সট বই পড়তে হবে না কিছু পড়তে হবে, তোমাদেরকে A to Z সমস্ত কিছু কোশ্চেন থেকে অ্যান্সার থেকে সলভ করা, PDF থেকে শুরু করে লাইভ ক্লাসেস এভরিথিং এই কয়দিনের মধ্যে তোমাদেরকে আমরা রেডি করে দিব। তোমাদেরকে কোনো রকম কোনো কষ্ট করে পড়তে হবে না। ওকে, তোমাদের সমস্ত এফোর্ট আমরা করে তোমাদেরকে রেডি করে দেবো। খালি তোমাদেরকে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে এবং PDF-গুলো যেগুলো দিব সেগুলো একটু পড়তে হবে, ঠিক আছে? কিন্তু PDF-এ সেই কোশ্চেনগুলোই থাকবে যেগুলো তোমাদেরকে শুধুমাত্র জানা দরকার। আজে বাজে 100, 200টা, 300টা কোশ্চেন সাজেশন বইয়ের মতো দিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করবো না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা যদি চাও তাহলে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ইনস্টল করে সেখানে পাস কোর্স আছে, জয়েন হয়ে যেতে পারো। আর কিভাবে জয়েন হতে হবে সেখানেই বলা আছে, তোমরা দেখে নিও। ওকে, চলো এবার আমরা দেখবো 10 নম্বর কোশ্চেন। দ্য অ্যাস্ট্রোলজার wound a turban round his head to enchant his appeal. Right answer. Okay, he would have carried on the work for his forefathers. The work of his forefathers মানে তার পূর্বপুরুষের কি কাজ ছিল? এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং, ঠিক আছে? He had a working analysis mankind's struggle, which among these the include mankind's struggle as per astrologer. অ্যাস্ট্রোলজারের মতে মানুষের সবচেয়ে কঠিন জিনিস কি, ঠিক আছে, মানুষের পক্ষে, সেটা হলো ডিজিজ মানে অসুখ। এটা 13 নম্বরটা। আচ্ছা 9 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। ওকে, 13 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হলো দ্য স্ট্রেঞ্জার অ্যাগ্রিড টু পে 8 আনাস বাট গেভ দ্য কন্ডিশন দ্যাট, যে আমাদের স্ট্রেঞ্জারটা ছিল মানে যে গুরুনায়ক, সে যখন আসলো সে কি বলেছে, তার হাত দেখার বদলে তাকে 8 আনা দিবে, কিন্তু একটা কন্ডিশনও দিয়েছিল কি, যদি সে ভুল বলে তাহলে পে ব্যাক টুয়াইস, মানে অ্যাস্ট্রোলজারটা যদি ভুলভাল কথা বলে তাহলে অ্যাস্ট্রোলজারকে তার থেকে ডবল টাকা তাকে ফেরত দিতে হবে, ঠিক আছে? Next, he had left his village without any previous thought or plan. In his line, he refers to the astrologer. অ্যাস্ট্রোলজারটা কি করেছিল? কোনো রকম কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে গ্রাম ছেড়ে চলে এসেছিল। 15 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? টেল মি মোর, দ্য স্পিকার হেয়ার ইজ গুরু নায়ক। 16 নম্বর, ইউ নো মাই নেম, দ্য আদার সাইড টেকেন আবেক, দ্য নেম অফ দ্য পার্সন ইজ গুরু নায়ক, ঠিক আছে? 17 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, this was said by the astrologer. 18 number, you tried to kill, here you refers to an astrologer. 19 number, I will prepare some nice stuff for her, the word her refers to an astrologer's daughter. আচ্ছা এখানে একটা জিনিস, তোমরা কি চাও যে আমি লাইভ ক্লাস আসি এবং লাইভ ক্লাস এসে পুরো বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে সেগুলো তোমাদেরকে লাইভ সলভ করি, তোমাদের সাথে গল্প করি, কথোপকথন করি এবং সাথে সাথে কোশ্চেন অ্যান্সারও সলভ করি, যাতে তোমাদের লাইভ প্র্যাকটিস হয়, যেখানে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো, তোমরা অ্যান্সার দিবা এবং তারপরে আমি আমার ফাইনাল অ্যান্সারটা বলবো যে রাইট অ্যান্সার কোনটা। এমন যদি লাইভ ক্লাসেস চাও তাহলে কমেন্টে এই লাইভ একটু লিখে দিও, ঠিক আছে? আমি দেখতে চাই কতজন লাইভ ক্লাস চাও। যদি অনেক ডিমান্ড থাকে তাহলে কিন্তু আমি লাইভ ক্লাস নিয়ে আসবো, যেখানে প্রচুর মজা হবে। ওকে, next 20 number, he died 4 months ago in a far off town. This was said by Guru Nayak's attacker, ঠিক আছে? গুরু নায়কের কি বলেছে অ্যাস্ট্রোলজার? বলছে গুরু নায়কের যে অ্যাটাকারটা ছিল সে কয়েক মাস আগেই একটা দূর শহরে মারা গিয়েছে, ঠিক আছে? অ্যাস্ট্রোলজারটাই কিন্তু গুরু নায়কের সেই কিলারটা, কিন্তু নিজেকে বাঁচানোর জন্য বলেছে তোমার কিলারটা মরে গেছে, ঠিক আছে? নেক্সট 21 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হি স্যাট আন্ডার দ্য বাবস অফ এ স্প্রেডিং ড্যাশ ট্রি, মানে কোন গাছের নিচে অ্যাস্ট্রোলজারটা বসতো? টামারিন মানে তেঁতুল গাছের নিচে। ড্যাশ ব্লিউ আউট হিজ ফেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, দ্য নার্স ভেন্ডর। এই জন্য আমি বলি টেক্সটটাকে অনেকবার রিডিং পড়া উচিত, ঠিক আছে? কেন কি, এই যেগুলো শূন্যস্থান রিলেটেড কোশ্চেন আছে সেগুলো কিন্তু টেক্সট রিডিং পড়লে তোমাদের সহজ হবে। ওকে, নেক্সট 23 নাম্বার, ইউ ওয়্যার লেফট
for dead. Am I right? This was said by an astrologer to Guru Nanak. Astrologer Guru Nanak কে বলেছে যে তোমাকে মৃত বা মরতে দিয়ে মানে মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এই কথাটা আমি ঠিক বলছি কি? তো অ্যাস্ট্রোলজারটা গুরু নানককে এই কথা বলেছিল। কেন কি সে তো জানে, সে তো নিজেই তাকে মেরে মরার জন্য ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, নেক্সট 24 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ইজ দ্য পিপলস অ্যাট্রাকশন টু দ্য অ্যাস্ট্রোলজার কম্পেয়ার লাইক বিস অ্যান্ড ফ্লাওয়ার। যেমন বিগুলো মানে মৌমাছিগুলো ফুলের দিকে অ্যাট্রাক্ট হয়, তেমনই লোকগুলো সেই অ্যাস্ট্রোলজারটার দিকে অ্যাট্রাক্ট হয়ে যেত। ঠিক আছে, হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার রান হিজ বিজনেস, কোথায় সে তার বিজনেসটাকে রান করতো। ঠিক আছে, আন্ডার এ টামারিন ট্রি, একটু আগে বললাম তেঁতুল গাছের নিচে। দেন 26 নম্বর, হাউ লং ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেক টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অফ হিজ ক্লায়েন্ট। যে কোনো ক্লায়েন্ট যখন আসতো তখন অ্যাস্ট্রোলজারটাকে কতক্ষণ লাগতো বুঝতে তার প্রবলেমটা? 5 মিনিট। ওকে, 5 মিনিটস। 27 নম্বর, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। ঠিক আছে, 27 নম্বর, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার সি বাই দ্য ম্যাচ অফ দ্য লাইট বাই দ্য স্ট্রেঞ্জার। ঠিক আছে, দ্য স্ট্রেঞ্জার্স ফিগার। ঠিক আছে, মানে আলোর অল্প ছটাকে স্ট্রেঞ্জারটার কি জিনিসটা দেখতে পেয়েছিল অ্যাস্ট্রোলজার, সে ঠিক আছে তার একটা শুধুমাত্র ফিগার দেখতে পেয়েছিল। ঠিক আছে, আলো অন্ধকারের মাঝে। আচ্ছা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে নিও। ঠিক আছে, নাহলে কিন্তু নেক্সট যে সাজেশনের ভিডিওগুলো আসবে সেগুলো আসবে চলে যাবে, তোমরা কিন্তু বুঝতে পারবে না। ওকে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। 28 নম্বর, হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার বেয়ার হিজ চেস্ট টু শো হিজ স্ক্যার। 29 নম্বর, হোয়ার অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার উড দ্য স্ট্রেঞ্জার মিট দ্য ম্যান হু ট্রাই টু কিল হিম। ঠিক আছে, যেই মানুষটা সেই অ্যাস্ট্রোলজার বলছে যে যেই মানুষটা তোমাকে মেরেছিল, ঠিক আছে, তার সাথে তুমি কোথায় দেখা করতে পারবা বলো তো? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, মানে অন্য দুনিয়ায়, এই দুনিয়ার নাই ও। ওকে, 30 নম্বর, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস দ্য স্ট্রেঞ্জার টু রাব হিজ হ্যান্ড ফোরহেড। ঠিক আছে, স্যাক্রেড অ্যাস, মানে কোন জিনিসটা এইভাবে হাতে নিয়ে লাগিয়ে নিতে বলছো কপালে? স্যাক্রেড অ্যাস। ঠিক আছে, অ্যাস মানে অর্থাৎ কি? ছাই। ঠিক আছে, স্যাক্রেড মানে পবিত্র। 31 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, হাউ অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজার ডিড গুরু নানক অ্যাসেলেন্ট ডাই। কি বলেছে? বিং ক্রাশড আন্ডার এ লরি। কিভাবে মারা গিয়েছিল গুরু নায়কের সেই মার্ডারার বা কিলারটা? সে মারা গিয়েছিল বিং ক্রাশড বাই এ লরি। আগেই বললাম আমি প্রথমে, তাই না? হু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাস্ট্রোলজার অ্যাট দ্য ডোর, হিজ ওয়াইফ। তার দরজায় কে ওয়েট করছিল অ্যাস্ট্রোলজারের জন্য? তার বউ। নেক্সট, হোম ডিড দ্য অ্যাস্ট্রোলজার ট্রাই টু কিল ওয়ান্স। একবার অ্যাস্ট্রোলজার কাকে মারার চেষ্টা করেছিল? এখন তোমরা জেনে গিয়েছো সেটা। ঠিক আছে, গুরু নায়ককে। নেক্সট 34 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, হোয়ার ডিড দ্য অ্যাস্ট্রোলজার সিট আফটার হিজ ডিনার। ঠিক আছে, অন আ পিয়ল। কোথায় বসেছিল খাবারের জন্য? অন আ পিয়ল। নেক্সট কোশ্চেন, দ্য নেম বম্বে অ্যালয় ক্রিম, ডেলি আমন্ড, রাজাস ডেলিকেসি ওয়ার গিভেন টু। এই নামগুলো কার? ঠিক আছে, একটা গ্রাউন্ডনাট অর্থাৎ বাদাম, চীনা বাদাম। দ্য পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক ওয়াজ লিড বাই। যে টাউন হল পার্কের দিকে যেই রাস্তাটা যায় সেটা কি দিয়ে আলোকিত হয়? সেটা শপ লাইট, মানে দোকানের আলো দিয়ে। ঠিক আছে, দ্য মোস্ট লাউড অ্যামং দ্য শপকিপার্স ওয়াজ দ্য ক্লথ সেলার। মানে যতগুলো দোকানদার ছিল সব থেকে বেশি চিৎকার বা আওয়াজ শোনা যাচ্ছিল বাজারের মধ্যে কার? সেটা হলো ক্লথ সেলার, যে মানে কাপড় বিক্রি করছিল। 38 নম্বর, অ্যান অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ অল অফ সাডেন। হঠাৎ করে ছেড়ে দিয়েছিল নিজের গ্রামটা, তাই তো? 39 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, ফর হিজ সার্ভিস দ্য অ্যাস্ট্রোলজার চার্জ। মানে তার সার্ভিসের জন্য বা হাত দেখার জন্য সে কত টাকা চার্জ করতো? 3 পেনি ফর ইচ কোশ্চেন। এক একটা কোশ্চেনের জন্য 3 পেনি। ওকে, 40 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, দ্য কয়েন ফ্লাং টু দ্য অ্যাস্ট্রোলজার বাই দ্য স্ট্রেঞ্জার ওয়াজ অ্যান আনা। ঠিক আছে, 1 আনা। নেক্সট 41 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার কট দ্য সাইট অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস ইন দ্য লাইট অফ ম্যাচ। ঠিক আছে, একটা ম্যাচের আলোতে, অর্থাৎ সলাইকাঠির একটা আলোতে। 42 নম্বর, দ্য ম্যান হু কেম টু কনসাল্ট দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ স্মোকিং চিরট। এই জায়গায় অনেকজনে কনফিউজ করে দেয়, চিরটও দেওয়া থাকে, সিগারেটও দেওয়া থাকে। অনেকজন সিগারেটকে রাইট অ্যান্সার দেয়। মাথায় রাখবা, যে মানুষটা অর্থাৎ গুরু নায়ক যে আসছিল তার সাথে দেখা করতে, সেই গুরু নায়ক কী করছিল, কী খাচ্ছিল? চিরট। ঠিক আছে, চিরটের নেশা করছিল। দ্য স্ট্রেঞ্জার থ্রেটেন্ড দ্য অ্যাস্ট্রোলজার দ্যাট হি উড টেক অ্যাওয়ে অল হিজ মানি। 44 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, দ্য অ্যাস্ট্রোলজার ফাইনালি রিচড হোম নিয়ারলি অ্যাট মিডনাইট। কখন বাড়ি পৌঁছেছিল অ্যাস্ট্রোলজারটা? মোটামুটি অর্ধেক রাত্রে। ঠিক আছে, 45 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ ডটার। একটা কি ছিল? মেয়ে ছিল, আগেই বলেছি, তাই না? 46 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, উইথ 12.5 আনাস দ্য অ্যাস্ট্রোলজার ওয়াইফ ডিসাইডেড টু বাই অ্যান্ড জাগারি অ্যান্ড কোকোনাট। আচ্ছা, তোমরা যদি চাও যে এটার পিডিএফটা আমার দরকার আছে, তাহলে তোমরা কী করবা? আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে গেলে সেখান থেকে তোমাকে এই যে পিডিএফটা আছে সম্পূর্ণটা দিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন, পিন কমেন্ট 2 জায়গায় দেওয়া আছে। অলরেডি অ্যারাউন্ড 45,000 স্টুডেন্ট সেখানে জয়েন আছে, 45,000, বুঝতে পারছো? তো তুমিও জয়েন হয়ে যাও, এটা কমপ্লিটলি ফ্রি। ওকে, নেক্সট 47 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কাউন্টেড দ্য মানি অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ
12.5 আনার্স, ঠিক আছে। অ্যাস্ট্রোলজারের বউ যে টাকাগুলো গুনেছিল, কত টাকা ছিল সেখানে 12.5 আনার্স, মানে 12.5 আনা, ঠিক আছে। 48 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওপেন হিজ শপ, মানে দোকানটা কখন খুলতো, দুপুরে। 49 নাম্বার, দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ক্যারি হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট ইন আ ব্যাগ, তার যে প্রফেশনাল ইকুইপমেন্টগুলো ছিল, যেখানে চার্ট থাকতো, বিভিন্ন রকম জিনিস থাকতো তার ভবিষ্যৎবাণী করার জন্য বা তার জ্যোতিষী দেখার জন্য, সেটা কিসে করে ক্যারি করতো, একটা ব্যাগে করে, ঠিক আছে। লাস্ট কয়েকটা কোশ্চেন, 3টা। 49 নম্বর, অ্যামং দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট দ্য অ্যাস্ট্রোলজার দেয়ার ওয়াজ এ বান্ডেল অফ পিলমেরা রাইটিং, ঠিক আছে, পিলমেরা রাইটিংগুলোর একটা বান্ডেল ছিল সেখানে। 50 নম্বর, দ্য স্কোয়ার পিস অফ ক্লথ কন্টেইনড ইনস্টিংক্ট চার্টস। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ফোরহেড অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এমবলিশড অ্যান্ড অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন, এই জিনিসটা তার কি কপালের মধ্যে লাগানো থাকতো, ফোরহেড মানে কপাল, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানাও, আর এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দাও, সেই সব ফ্রেন্ডের সাথে যাদের এই ভিডিওটা দরকার আছে। লাস্টবারের মতো বলে দিই, তোমাদের যদি সত্যিকারে মনে হয় যে তোমাদেরকে স্যার আমার ভালো করে পড়া হয়নি, বা আমি নিজের উপর কনফিডেন্স পাচ্ছি না, পাস করবো কি করবো না, বা আমাকে একজন গাইডের দরকার লাস্ট মুমেন্টে, যেই লাস্ট মুমেন্টে কয়দিন পরে আমি ভালো একটা মার্কস আনতে পারবো, তাহলে তোমরা অবশ্যই সাফল্য ফর ক্লাস 11 যে পাস কোর্স আছে, সেই পাস কোর্সে জয়েন হয়ে যাও, তাহলে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়ে নেব। অনলি 99 রুপিজে সেখানে তুমি পার সাবজেক্ট জয়েন করতে পারবা, সমস্ত সাবজেক্ট দেওয়া আছে সেখানে, ঠিক আছে। মোস্ট অফ দ্য সাবজেক্ট যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং দরকার আছে, ঠিক আছে। আর যেগুলো বাংলার মতো সাবজেক্ট আছে, যেগুলো তোমরা ইজিলি রিডিং পড়ে পাস করতে পারবা, সেগুলো আমরা কোনো কোর্স তোমাদেরকে দিইনি সেখানে, ঠিক আছে। কেন কি বাংলাটা খুব ইজি সাবজেক্ট, এবং বাংলা সাজেশন এমনি ইউটিউবে তোমরা আমাদের কাছে পেয়ে যাবা, এটার কোনো কোর্সের আমার মনে হয় না দরকার আছে, কেন কি বাংলা হলো মাতৃভাষা, আর মাতৃভাষা পড়ার জন্য কোর্সের দরকার হয় না, সেটা তুমি নিজে রিডিং পড়ে পাস করতে পারবা, ঠিক আছে। আর বাকি সাজেশন যেটা দরকার হবে সেটা তো আমরা দিয়ে দিব, তোমাদের কী কী সাজেশন দরকার আছে কমেন্টে লিখে জানাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, হ্যান্ড ভে গড ব্লেস ইউ অল।